জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা, আপনাদের সঞ্জয় দা ছিলাম, আছি, আর যতদিন মা শেরাওয়ালির মর্জি ততদিন থাকবো আপনাদেরই। তো হ্যাঁ দর্শক বন্ধু, জীবনের বেশিরভাগ তো কেটে গেল আপনাদেরই সঙ্গে। সে টিভি পর্দা হোক, বা ফেসবুক হোক, বা ইনস্টাগ্রাম হোক, বা ইউটিউব হোক, আপনাদের সঙ্গেই কিন্তু বেশিরভাগ জীবন কেটে গেল। কিন্তু আফসোস কিছু নেই, আনন্দ, খুশি, তৃপ্তি, শান্তি আপনাদেরকে নিয়ে 100 বার বলবো, এবং কোনো মিথ্যে কথা নয়। কিন্তু মাতাজি সামনেই রয়েছে, ওনার সামনে অন্তত এমনি চেষ্টা করি মিথ্যে কথা না বলতে, কিন্তু ওনার সামনে তো বিশেষ করে। তো হ্যাঁ দর্শক বন্ধু, এইবার আজকের যে অনুষ্ঠান, সেটা কিছু ক্রিটিক্যাল সমস্যা, মানুষের কিছু ক্রিটিক্যাল সমস্যা আগেও ছিল, এখন একটু বেশি ভাগ দেখা যাচ্ছে। আমি সেগুলো আজকে উপস্থাপনা করব। আমি কারোর নাম নিয়ে কিছু বলবো না, কিন্তু যেগুলো আসছে আমার কাছে, যে জাতীয় সমস্যাগুলি আমার কাছে আসছে, সেগুলো আমার ইচ্ছে করে যে আপনার কাছেও তুলে আনতে। একটি মা আসে, তার একমাত্র সন্তান, ছেলে, শিক্ষা দীক্ষা ভালোই, মোটামুটি একটা ভালো রোজগার করছে, তার একটা বিয়ের বয়সও হয়েছে, 28-29 বছর বয়স। আমি কারোর কিন্তু বিরুদ্ধে কথা বলছি না, এটা মনে রাখবেন। এবং আমি প্রচন্ড ব্রড মাইন্ডেড মানুষ, আপনারা বুঝতে পেরেছেন। একটু আধুনিক মানসিকতা আমার আছে, ছিল, আছে এবং থাকবে। কিন্তু তাও সে 28 বছরে একমাত্র পুত্র সন্তান মা বাবার, সে এমন একটা ভদ্রমহিলার সঙ্গে ইনভলভ হয়ে গেছে, যার 36 বছর বয়স, 2টি বাচ্চা, এবং তার 2টি বিয়ে অলরেডি ভেঙে গেছে। এবং এই ছেলে বলছে যে আমি ওকে যদি আপনারা না অ্যাকসেপ্ট করেন, তাহলে কিন্তু আমি ওর কাছেই চলে যাব। সে আজকের ডেটে মা বাবাকে চিনতে চায় না সেইভাবে। মানে আপনারা যদি আমাকে মেনে নিতে চান, তাহলে ওকে মেনে নিতে হবে। কি করবে একটা মা বাবা, মধ্যবিত্ত ঘরের মা বাবা আমার কাছে এসে কি বলবে? যে তারা কি খুব খুশি এই ব্যাপারটা শুনে বা দেখে? তারা মুহূর্তে মুহূর্তে কিন্তু মরে যাচ্ছে। তাদের কান্নাকাটির শেষ নেই। কি করব দাদা, কি করে এটা মেনে নেওয়া যায়? আমরা যেটুকুনি আমাদের সমাজ, যেটুকুনি আমাদের আত্মীয় স্বজন, যেটুকুনি আমাদের বন্ধু বান্ধব, আমরা তাদের কি জবাব দেব? প্রেম করাটা অন্যায় নয়। তুমি যদি সেই জাতীয় একটা মেয়েকে আনতে, তুমি নিশ্চয়ই আমরা তোমাকে আশীর্বাদ করেই তোমার বিয়েটা আমরা দিতাম। কিন্তু এই পরিস্থিতি আমরা কোথায় থেকে মেনে নেব? সঞ্জয়দা কিছু করুন। ছেলে যাতে পুরোপুরি হাতছাড়া না হয়ে যায়। আর আমরা দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পারছি, কিন্তু যে জায়গায় হাত দিয়েছে সেখানে কিন্তু ওর হাত পুড়ে যাবে। যে জায়গায় জীবনটা দিয়েছে, মানে দিয়ে রেখেছে, মনটা দিয়ে রেখেছে, সেখানে ওর মন পুড়ে যাবে।
কথাটা অতি সত্য, খারাপ বলেনি। মা বাবা ভাই, তারা তো নিজের ছেলেকে চেনে না, তারা জানে ছেলেকে কিভাবে মানুষ করেছে, তারা কি কষ্ট করে মানুষ করেছে। এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। একটি মা বাবা দক্ষিণ 24 পরগনা থেকে এলো, বেশ কিছুদিন হয়, তার আগেও এই ধরনের অনেক এসছে। 20-21 বছর বয়সের মেয়ে এমন একটা ছেলের সঙ্গে জড়িয়ে পালিয়ে গেছে রীতিমতো, মানে সে নাকি বিয়ে করে ফেলেছে। ছেলেটা বেকার, তার ঘর দুয়ারের কোনো ঠিকঠাক নেই। কিছু মনে করবেন না, আমি কাউকে ছোট করার জন্য এখানে বসিনি। যদি কেউ মনে করে, আমি ক্ষমা চাইছি তাদের কাছে, কিন্তু আমি একটা ঘটনা শোনাচ্ছি। একটা ঘটনা কেন, একটা অঘটন। মা বাবা এসে বলছে যে ছেলেটার সঙ্গে গেছে একেবারে বেকার, কোনো কাজকর্ম নেই তার, সে নিজে কি খাবে, আমার মেয়েকে কি খাওয়াবে, আর নাকি নেশা করে। দাদা, আমরা গরিব হতে পারি সঞ্জয় দা, কিন্তু আমরা এই ধরনের জামাই আমরা মেনে নিতে পারছি না। আপনি এমন কিছু করুন যে মেয়ে আমাদের কাছে ফিরে আসুক সঞ্জয় দা। বলে তো কে বলে, এছাড়া আর কোনো রাস্তা নেই। কি করে আমরা জীবিত অবস্থায় এই দৃশ্যটা আমরা দেখতে পারি, কি ভাবে, কি। আর আমরা জানি আমাদের মেয়ে ভালো নেই ওখানে, এটাও জানি। ফোনের ওপরে তার আওয়াজ শুনে আমরা বুঝতে পারছি। বলিয়ে ক্রিটিক্যাল সমস্যা, কে সারাবে এগুলো? ডাক্তার বাবু, ইঞ্জিনিয়ার বাবু, উকিল বাবু, প্রকৃত জ্যোতিষ ভাই একমাত্র যদিও কিছু করতে পারে এই ক্রিটিক্যাল সমস্যার সমাধান করতে। ক্রিটিক্যাল সমস্যা আরো রয়েছে। ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে, সবই ঠিক আছে, দেখতে শুনতে সব ভালো, ইনকাম করছে, লেখাপড়া ভালো, শিক্ষিত, সব কিছু। বয়স হয়ে গেছে 32+, 33+, 35+, সঠিক পাত্র বা পাত্রী চোখে পড়ছে না। বেশিরভাগ আজকাল লোকেদের একমাত্র সন্তান। বলো কার হাতে দিয়ে যাবো সঞ্জয়? আমরা তো আর আজীবন 100 বছর বেঁচে থাকবো না। আরে ভাই, কারোর কাছে তো রেখে যেতে হবে তাকে। সে গার্জিয়ান বলুন, বন্ধু বলুন, জীবন সঙ্গী, সঙ্গিনী বলুন, মানে যা কিছু আপনি বলুন, किसी के हाथ में तो समर्पण करके जाना पड़ेगा भाई बच्चों को। এরা কি একাই থেকে যাবে সারা জীবন? চেষ্টা চলছে, কিন্তু কোনো কিছুই আকার নিচ্ছে না, আকার নিচ্ছে না, নিচ্ছে না, নিচ্ছে না। ঘটক লাগানো হয়েছে, আত্মীয় স্বজনকে বলা হয়েছে, হচ্ছে না কোনোভাবেই, কোনো কারণে সেগুলো হচ্ছে না। অথচ হয়ে যাবার কোনো, মানে না হয়ে যাবার কোনো কারণ নেই। ক্রিটিক্যাল সমস্যা। ভদ্রলোকের কাছে টাকা আছে, কিন্তু টাকা এমন একটা জায়গায় দিয়ে রেখেছে, মানে
হয়তো সে ব্যবসায়ী মানুষ, তার টাকা আটকে গেছে, মানে বড় টাকা আটকে রয়েছে। যার কাছে সে টাকা পাবে সে কিন্তু না বলছে না, সে বলছে কাল পরশু সামনে মাস এই 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 করে করে দাদা আমি নিঃস্ব হয়ে গেছি, আমার প্রাপ্য টাকা, আমার কষ্টের টাকা আমার মুঠে নেই, আমি কোথায় যাব, কি করে চালাবো আমি? ভদ্রলোক ভাই, মারপিট তো আর করা যায় না ভাই, অপরাধ অন্যায় করে তো এগুলো আদায় করা যাবে না। আমরা রিকোয়েস্ট করতে পারি, আমরা অনুরোধ করতে পারি হাত জোড় করে, যে ভাই আমাদের টাকা পয়সা দিয়ে দাও, আমাদের চলছে না। কেন? টাকার কাজ কিন্তু টাকা দিয়েই হবে, চোখের জলে বা বাহানাবাজিতে হবে না, সোজা কথা। আপনি যতই যা বলুন, যে কাজ টাকা করবে সে টাকাই করবে, সেটা নয়তো আপনার ব্যবহার করবে, নয়তো আপনার ঘ্যাং ঘ্যাং করবে, নয়তো আপনার হাসি ঠাট্টা, কিচ্ছু না। জীবনে চলার জন্য বলতে আমার কোনো দ্বিধা নেই, অর্থই কিন্তু শেষ কথা, একদম। अरे सीधी बात है भाई, कैसे चलेगा जीवन बिना पैसों के? যতই ভালো হোক ভাই, ভালো খারাপের এখানে প্রশ্নই উঠছে না। মানুষের খরচা বাড়ছে দিন বা দিন, কিন্তু তার রোজগার বাড়ছে না, এটাই তো হচ্ছে। আমি কারোর বিরুদ্ধে কথা বলছি, আমি একটা সময়ের ব্যাপার বলছি। আগে মানুষের কাছে টাকা থাকতো, এখন আর থাকে না, আসার আগেই বেরিয়ে যায়, বা তার স্কিম অলরেডি হয়ে গেছে। জানেন সঞ্জয় দা, এই 50,000 টাকা আমার আসবে দুদিন পর, অলরেডি খরচা হয়ে গেছে, মানে কাকে কাকে কি দিতে হবে অলরেডি হয়ে গেছে। ঠিক আমার হাতে হয়তো একটা টাকাও আসবে না। আমি বললাম আপনি ঠিক বলছেন, আপনি কিন্তু ভুল বলছেন। ক্রিটিক্যাল সমস্যা, ম্যানিয়ার মধ্যে অবশ্যই ছুচিবায়ও পড়ে। উটকো সন্দেহ, সন্দেহ জিনিসটা মানে কিছু মনে করবেন না দর্শক বন্ধু, এর থেকে খারাপ আর এটা হলো বিষ। সন্দেহ করা মানে বিষ খাওয়া, বা যাকে সন্দেহ করছেন তাকে বিষ খাওয়ানো। আরে বিশ্বাসের ওপরে দুনিয়া ক্যাম है मेरे भाई, আরে বিশ্বাস করতে শেখো। তুমি চোখে দেখোনি, তুমি কানে হয়তো কিছু শোনোনি, তুমি উটকো সন্দেহ করছো। ক্রিটিক্যাল সমস্যা। আসুন দর্শক বন্ধু কথা বলি, একটু ফোন দাও বাবু, একটু ভাগ্য গণনা করারও দরকার। ये तेरा दरबार, ये तेरा दरबार मैया। জয় মাতা দি। হ্যাঁ, জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি
নৈহাটি থেকে বলছি। আচ্ছা আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, এক মিনিট। ছেলের সম্বন্ধে জানবো। হ্যাঁ হ্যাঁ, ছেলের যদি নাম বলেন। শুভঙ্কর দাস। শুভঙ্করের যদি জন্ম তারিখ যদি বলেন। 22 এপ্রিল। 22 এপ্রিল 1994। সময় যদি বলেন। হ্যাঁ, 10টা, 10:30 সকাল। জন্মস্থান কোথায়? এই নীলরতন হসপিটাল, কলকাতা। কলকাতা। হ্যাঁ। মিথুন লগ্ন সিংহ রাশি, মিথুন লগ্ন সিংহ রাশি। দাঁড়ান একটু। ছেলে মিথুন লগ্ন বললাম তো। হ্যাঁ। বৃহস্পতি বক্রী। ছেলের বয়স হয়েছে 32 বছর বয়স, তা সত্ত্বেও প্রশ্ন করতে হচ্ছে, মনে হচ্ছে বলতে হচ্ছে বিবাহ কি এখনো হয়নি? হ্যাঁ, বিবাহ হয়ে গেছে। ক বছর? হ্যাঁ, বিবাহ হয়ে গেছে। ক বছর হয়েছে? এই তো 2 বছর হয়েছে। 2 বছর হয়েছে। বাড়ি আপনাদের নিজেদেরই, তাই তো? হ্যাঁ বাড়ি নিজস্ব বাড়ি মনে হয়। হ্যাঁ, আমার নিজস্ব বাড়ি। এই ছেলে কিছু লেখাপড়া মনে হচ্ছে কমপ্লিট করেছে। হ্যাঁ। কিন্তু আমার মনে হয় না কোনো সরকারি সংস্থার সঙ্গে যুক্ত। না না, কোনো সরকারের সঙ্গে যুক্ত নয়। হ্যাঁ, ঠিকই বললাম। হুম। এ কি কোনো জাতীয় ব্যবসা করে? না না, একটা কোম্পানিতে কাজ করে। আমার মনে হচ্ছে বাড়িতে থেকেই কাজ করে, কোনো বাইরে যায়নি, মানে বাড়িতে না না, থেকে। বাড়িতে থেকেই কাজ করে। কারেক্ট কারেক্ট কারেক্ট। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু দিদি একটা জিনিস ওর ছকের মধ্যে আমি পেয়েছি, সেটা হলো যে এখনো ছেলে মনের মতো বা আশামূলক চাকরি এখনো কিন্তু পায়নি। পেয়েছে কি? না না, চাকরি পাইনি। আমি আপনাকে বললাম না, সেই জাতীয় চাকরি কিন্তু, যেটা একটা সচ্ছল চাকরি, মনের মতো চাকরি, সেই জিনিসটা কিন্তু এখনো ছেলে পায়নি। আপনি কি জানতে চাইতেন বলুন? আমি জানতে চাইছি ওর বিবাহ স্থানটা কিরকম আছে। 1 মিনিট দাঁড়ান। হুম। শুক্রটা বলে দিচ্ছে। শুক্র, বৃহস্পতি, রাহু কিন্তু ওখানে দেখছে। এবার শুনুন, প্রথমত আপনাকে আমি বলে দিচ্ছি একটা কথা, যে যার সঙ্গে ওর বিয়ে হয়েছে তার সঙ্গে এই বিয়েটা টিকবে, এই বন্ধনটা শেষ পর্যন্ত থাকবে 100%। কিন্তু দ্বিতীয় কথা হলো যে বিয়েটা কেমন চলবে, তো সেই জায়গায় কিন্তু খুব একটা যে সুখময় তা কিন্তু নয়। না। কেন? আপনার ছেলেও কম জেদি মেজাজি নয়, বৌমাও কম জেদি মেজাজি নয়। মনে হচ্ছে, দেখুন দিদি, তালি 2 হাতে বাজে। যখন একটা সমস্যা দেখা যায়, তাহলে দুজনেরই কিন্তু কিছু না কিছু সমস্যা রয়েছে বলে সমস্যাটা দাঁড়িয়েছে, তাই তো? হুম। কিন্তু আমার মন বলছে এই বিয়েটা চালাতে হবে। বৌমা বাড়িতেই, এই বিয়েটা চলবে। চলবে। হ্যাঁ, চলবে। না এখনো তো তেমন কিছু হয়নি, হয়েছে কি? না, কিছু হয়নি। বাস, এটাই শেষ কথা। আমি কি বললাম? এই বন্ধনটা শেষ পর্যন্ত থাকবে বললাম। হুম। হুম। এর কি আছে নাকি, মাঙ্গলিক দোষ আছে? একদম না, হ্যাঁ, একদম নয়। একদম নয়। না, তো এদের বিবাহ জীবন ঠিক থাকবে? 100 বার মোটামুটি, মানে কিন্তু চলে যাবে, হ্যাঁ। সেটাও বড় কথা। আজকের ডেটে বলা যে আজীবন চলবে, বন্ধনটা শেষ পর্যন্ত চলবে, সেটা তো একটা বড় ব্যাপার রে বাবা। হুম। আপনি নিশ্চিন্ত থাকুন সেই জায়গায়, আচ্ছা ঠিক আছে? আচ্ছা। আরে সপ্তমপতি এত সুন্দর অবস্থানে রয়েছে, বৃহস্পতি বক্রী মিথুন লগ্নের জন্য। তো ওই আমার ফান্ডা, যে যদি অশুভ গ্রহ বক্রী হয় তাহলে শুভ ফল দেবে, ওটাই ওর ছকের মধ্যে। যেটা আমি বললাম, এটা বৌমা এখনো রয়েছে তো, কোনো অসুবিধে নেই তো, কোনো ঝামেলা, বলে না, এটা থাকবে শেষ পর্যন্ত। এখন টুকিটাকি সেগুলো ভুলে যান, থাকবে সেটাই বড় কথা। বন্ধনটা শেষ পর্যন্ত থাকবে। কেন? বৃহস্পতি ভাই এসব কাজ
ছাড়াছাড়ি, ডিভোর্স, বৃহস্পতি এগুলো অনুমতি দেয় না। জয় মাতা দি। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি নৈহাটি থেকে বলছি। আচ্ছা, আপনিও নৈহাটি। কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে একটু জানতে চাইছি। জন্ম তারিখ বাবু একটু বলো। 11/10/1992। 11/10/92। সময় যদি বলো বাবু। বিকেল 5:40 PM। তোমার নাম কি বাবু? সৌরভ। সৌরভ। আচ্ছা, জন্মস্থান কোথায় বাবু? কল্যাণী। কল্যাণী, নদিয়া। সৌরভ, তোমার মেষ লগ্ন এবং তোমার মীন রাশি। একটা জিনিস আমাকে জোর গলায় বলতে হচ্ছে, বর্তমান তোমার সময় মোটেই ভালো যাচ্ছে না, একেবারে ভালো যাচ্ছে না, কোনো কিছুই তোমার পক্ষে হচ্ছে না। হচ্ছে কি? না না, হচ্ছে না। মানে জীবনের সব থেকে একটা খারাপ পরিস্থিতির মধ্যে কিন্তু তোমার জীবন চলছে। আমি কি ঠিক বললাম? হ্যাঁ, ঠিক বলছেন। এটা ঠিক হতে টাইম লাগবে বাবু, অত সহজে ঠিক হবে না। আমার কেরিয়ারটা বলছি, রাহু বৃহস্পতি মঙ্গল, দাঁড়াও একটু। কিছু মনে করো না, তোমার বয়স হয়েছে মোটামুটি 34 বছর বয়স হয়ে গেছে, কিন্তু এখনো সেইভাবে সচ্ছলভাবে তুমি কিন্তু দাঁড়াতে পারোনি, হ্যাঁ কি না? হ্যাঁ, ঠিক বলেছেন। গন্ডগোল আছে বাবু, অনেকটা গন্ডগোল আছে। এবং আরেকটা প্রশ্ন করতে চাইছি, 34 বছর বয়সে বিবাহ হয়েছে কি? না না, হয়নি। ওই যে দেখো। আচ্ছা, আরেকটা প্রশ্ন করতে হচ্ছে, এই 34 বছর বয়সের ছেলেকে কেউ প্রশ্ন করে? না। তোমার নিজেই ঠিক নেই, তুমি বিয়ে করবে কোথায় থেকে? আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করছি, আমি যে মেশিন অপারেটরের লাইনে আছি, ওটা কি আমি প্রমোশন পেতে পারি? দাঁড়াও একটু। কিছু ব্যাগড়া আছে বাবু, ব্যাগড়া আছে, ব্যাগড়া আছে, ব্যাগড়া আছে। এই প্রমোশনটা তুমি হয়তো বহুদিন ধরে অনুমান করছো, মানে অপেক্ষা করছো বা আশায় রয়েছো, কিন্তু কোনোভাবেই এটা হচ্ছে না। হচ্ছে কি? না না, হচ্ছে না। হয়ে যাবার কথা, অথচ হচ্ছে না। হচ্ছে কি? না, হচ্ছে না। ব্যাগড়া আছে বাবু। বা অন্য জায়গায়, মানে এই লাইনেরই কাজ কি পেতে পারি আমি? অন্য জায়গায় তুমি পেতে পারো কি নয়, দাঁড়াও একটু। এখন নয়, 2026-এ নয়, কিন্তু 2027 থেকে তুমি কিন্তু একটা সচ্ছল কাজ তুমি পেতে বাধ্য। আর আমার শরীর স্বাস্থ্য? বলে দিচ্ছি, শরীরও তোমার খুব একটা যে ভালো যায় তা কিন্তু নয়। কোনো একটি বা দুটো কারণে তুমি কিন্তু প্রায় ভোগো, হ্যাঁ কি না? ঠিক বলেছেন। না না, বলো, ঠিক ঠিক বলো, তুমি ভুগছো তো? তোমার কিছু না কিছু কোন একটা রোগ রয়েছে তোমার শরীরে, হ্যাঁ কি না? হ্যাঁ। এবং তার রোগের একটা চিকিৎসা পর্যন্ত চলছে আজকের ডেটে। হ্যাঁ। তা কি করে বললাম আমি কি ডাক্তার? না না। আচ্ছা, এটা ঠিক হয়ে যাবে? দেখো ভাই, কিছু মনে করো না, এই রোগ নিয়ে তোমাকে চলতে হবে, কিন্তু বাস চিকিৎসা আজীবন চলবে, ওষুধ আজীবন চলবে, কিছু মনে করো না। এটা আমি দেখছি, আমি জানি না ভাই, আমি সত্যি কি মিথ্যে সে উপরওয়ালা জানে। এই রোগ নিয়ে তোমাকে চলতে হবে। ফাড়া কিছু আছে? শারীরিক ফাড়া, হ্যাঁ, রক্ত ফাড়া হয়তো নেই, কিন্তু শারীরিক ফাড়া আছে। শারীরিক দিক দিয়ে একটু দুর্বলতা দেখা যাচ্ছে ছকের মধ্যে। ঠিক আছে বাবু, এসো এসো। শুনছেন আপনারা?
সবই শুনছেন। ক্রিটিক্যাল সমস্যা, 34 বছর বয়স, বিয়ের কোনো আতাপাতা নেই, কেরিয়ারের কোনো আতাপাতা নেই, ক্রিটিক্যাল সমস্যা। करे तो क्या करे, जाए तो जाए कहाँ भाई। यही है मेरे भाई, यही है कहानी। জয় মাতা দি, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? তাই গুরুদেব, আমি থানা থেকে বলছি। যে আপনার কাছে কবে দিন হয়েছিল না? আচ্ছা। এই করবি চ্যাটার্জি। মানে ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি আমার কাছ থেকে কোনো প্রতিকার নিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, তো কতদিন আগে? 2 বছর হলো। আচ্ছা, মানে প্রতিকার নেবার পরে কিছু ভালো লাগছে কি লাগছে না আগে সেটাও খুলে বলে দিন। হ্যাঁ, ভালো আছি, বাস বাস খুবই বাস। ভালো আছি। আমার ছেলেদেরও চাকরি একটু মোটামুটি হয়েছে। বাহ 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 বাহ। নয়, আপনার গভর্নমেন্ট নয়, সে যাই হোক। যাই হোক একটা হয়েছে। আর আমার যে এখন 7.5 চলছে মেজদাতি, এখন কি করণীয় বলুন তো? আমি বুঝতে পারছি না, আমার বড্ড কষ্ট শরীরে। কার? আপনার? হ্যাঁ। দাঁড়ান একটু, আপনার নাম কি? পরবী চ্যাটার্জি। পরমী? পরবী। পরবী, পরবী। হ্যাঁ জন্ম তারিখ জানা আছে দিদি? হ্যাঁ হ্যাঁ, বলুন। জন্ম তারিখ কিন্তু আমি কিন্তু বয়স হয়ে গেছে, জানেন তো? না না, জানেন না তো? হ্যাঁ জানি। তো হোক না, তাতে কি হয়েছে? আমার হচ্ছে 1958 নভেম্বর, হুম। আর হচ্ছে 25। আচ্ছা, 25শে নভেম্বর, ঠিক আছে। হ্যাঁ। 58। সময় যদি বলেন? সময় 12টা 1 দিনের বেলায়। আচ্ছা, 12টা 1। আর জন্মস্থান যদি বলেন? কলকাতা। কলকাতা। আপনার শরীর, দাঁড়ান হ্যাঁ। 1 মিনিট। আচ্ছা। দেখুন, হ্যাঁ, প্রথমত আপনাকে আমি একটা কথা বলবো যে আপনি বহুদিন ধরে কিন্তু শারীরিক দিক দিয়ে ভুগছেন, এটা প্রথম কথা। হ্যাঁ হ্যাঁ, এটা শিওর। মানে ওষুধও চলছে, চিকিৎসাও চলছে, ওটার কোনো শেষ নেই। না। এই ভোগান্তিটা চলবে, কিন্তু তা সত্ত্বেও আমি একটা কথা আপনাকে শুধু বলতে পারি, অন্তত একটা বড় আকারের রোগের সঙ্গে কিন্তু আপনি কোনোদিনই যুক্ত হবেন না, এই কথাটা যাতে আপনার মাথায় থাকে। ঠিক আছে। শারীরিক ভোগান্তি আছে, কিন্তু হ্যাঁ, কোনো বড় আকারের কোনো রোগ নেই। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। আপনি শুনলেন সব? আমি যেছে, আমি তো জানি না কে করে ফোন, কে না, আই ডোন্ট নো, মনেও থাকে না। ये तेरा दरबार मैया छूटने ना पाएगा, ये तेरा दरबार। জয় মাতা দি। জয় মাতাজি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি রানাঘাট থেকে বলছি। আচ্ছা, নাম কি বাবু? আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, ছেলের যদি নাম বলেন? সুদীপ বিশ্বাস। সুদীপ। জন্ম তারিখ যদি বলেন সুদীপের? 27/8/2006। 27/8। হ্যাঁ হ্যাঁ, 2006। 2006। সময় যদি বলেন? হ্যাঁ হ্যাঁ, সময় 4:20 বিকেল। হ্যাঁ, 4:20 PM। জন্মস্থান কোথায় বাবু? কল্যাণী। নদিয়া। কল্যাণী। 27শে অগস্ট 2006 বিকেল 4:20, মকর লগ্ন এবং কন্যা রাশি। দাঁড়ান একটু, 2006 মানে 20 বছর হয়ে গেছে ছেলের। দাঁড়ান, এইটা বিএসসি করতে পারছি। 1 মিনিট। বেসিক এডুকেশন, এখন কি বিএসসি করছে? হ্যাঁ ঠিক আছে, ওটা কমপ্লিট 100% করবে।
কমপ্লিট 100% করবে। আর তারপরে দেখে নিচ্ছি উচ্চশিক্ষা শুক্র, দাঁড়ান একটু, রাহু আর শুক্র। রাহু আমার মনে হচ্ছে বিএসসির পর এমএসসিও করা যেতে পারে। আপনার ছেলের সেই যোগ্যতা আছে যে করতে পারবে, আচ্ছা আচ্ছা করবে, 100% করবে। ও আচ্ছা এমনি চাকরি বাকরি কি আছে ক্যারিয়ার ওর সরকারি চাকরি নেই, কিন্তু বুধ বকরি বেসরকারি চাকরি আছে, অবশ্যই আছে। আছে 100 বার। ব্যবসা নয়, চাকরি। ও আর বলুন। হ্যাঁ হয়ে গেল। না না, লেখাপড়া কমপ্লিট ভালোই আছে ছেলে, লেখাপড়ায় খুব একটা যে খারাপ আছে তা কিন্তু নয়। এবং আপনার সম্বন্ধে আমি একটাই কথা বলবো, যেটা মনে হচ্ছে সত্যি হবে, যে আপনি ওর বাবা, আপনি আপনার মা বাবার একমাত্র সন্তান নয়, আছেন কি? না 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 হ্যাঁ ঠিক বললাম না ভুল? না না ঠিক। হ্যাঁ মানে আপনার ভাই বোন আছে, তাই তো? হ্যাঁ একটা ভাই বোন আছে। সে যাই হোক, আমি বললাম আপনি আপনার মা বাবার একমাত্র সন্তান নয়, এটা আমি আপনাকে বললাম। আচ্ছা ঠিক আছে। তাহলে আর ফোন দিও না আর। ঘড়ি কাটা বলছে যেতে হবে যখন, তাহলে তো সব ভালো জিনিসেরই শেষ আছে। অল গুড থিংস হ্যাভ টু কাম টু অ্যান এন্ড। সঞ্জয় দা ভালো প্রোগ্রাম শেষ, কিন্তু আবার 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 দীর্ঘদিন চলবে। তো হ্যাঁ দর্শক বন্ধু, সঞ্জয় দাকে তো অবশ্যই পাওয়া যায়, মাসে 30 দিনই পাওয়া যায়। 31 দিন, যে মাসে 31 দিন থাকে তাহলে 31 দিনই পাওয়া যায়। কেন সেই সৌভাগ্য আমার নেই যে আমি ছুটি নেব। সত্যি আমার সেই সৌভাগ্য নেই, এবং আমার সেই সৌভাগ্যও নেই যে আমি বলবো যে আজকে আমার শরীর খারাপ, আমি চেম্বারে যাব না। সেই সৌভাগ্য আমার নেই। আর ঠাকুর আমাকে সেইভাবেই রেখেছে, আজ পর্যন্ত ছুটি নিতে দেয়নি কোনো দিন, মানে ছুটি নিতে হয়নি আর নিতে দেয়ও নি। তো সঞ্জয় দাকে সবসময় পাবেন, 7 দিনই পাবেন সপ্তাহে। বিভিন্ন চেম্বার আছে, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা। আর যারা অনলাইন ভিডিও কলে কনসাল্ট করতে চায়, অগ্রিম ভিজিট জমা করে তারা কথা বলতে পারে অবশ্যই। ইদানিং কিন্তু আমি দেখছি, মানে সোশ্যাল মিডিয়াতেই দেখছি, মানে হাজার হাজার জ্যোতিষী হাজার হাজার টোটকা দিয়ে যাচ্ছে। নাহলে একটা মানুষ কটা টোটকা করতে পারে? একটা মানুষ, আপনি বলুন। তারা ডেলি বলছে আপনি এটা করুন, আপনি ওটা করুন, আপনি এটা করুন, আপনি ওটা করুন, আপনি ওটা করুন। মানে এগুলো কি বুঝি না, মানে আমি বুঝতে পারলাম না। মানে আমি তো বলতে পারি টিভি পর্দায় সব থেকে পুরনো পশ্চিমবাংলায়, এটা আমার গর্ব বলুন, যা কিছুই বলুন। কিন্তু এগুলো কি? মানুষকে দিশাহারা করা, বিভ্রান্ত করা, এগুলো ঠিক নয়। আর লোকেরা কি ভাবছে এগুলো সব শুনে, যে ওরাই নাকি জ্যোতিষী হয়ে গেছে। ঠিক নয়। সমস্যার সমাধান যুক্তি দিয়েই হবে, শাস্ত্রের মাধ্যমেই হবে, এবং সঠিক প্রতিকারই হবে। মনে রাখবেন, আপনি যা ইচ্ছে করে নিন। তো হ্যাঁ দর্শক বন্ধু, দেখা খুব শিগগিরই। আর আপনারা সোশ্যাল মিডিয়াতে আমাকে যা রেসপন্স দীর্ঘদিন ধরে দিয়ে এসছেন, কোটি কোটি ধন্যবাদ আপনাদেরকে। কমেন্টসও সুন্দর সুন্দর লেখেন সঞ্জয় দাকে, সেটাও ভালো লাগে। অন্তত कम से कम और कुछ नहीं तो संजय दा प्यार का तो हकदार है ही है, और वो प्यार আপনারাই দেন সঞ্জয় দাকে। তো আজকের অনুষ্ঠানটা শেষ হবে, मगर इनका बिना नाम लिए ना तो मैं शुरू करूंगा और ना तो मैं खत्म करूंगा।
दे दे थोड़ा प्यार, दे दे थोड़ा प्यार मैया, तेरा क्या घट जाएगा, ये संजय भी तर जाएगा। दे दे थोड़ा प्यार, दे दे थोड़ा प्यार मैया, तेरा क्या घट जाएगा, ये बालक भी तर जाएगा। दे दे थोड़ा प्यार। जय माता दी। আপনার মঙ্গল চান